হরে কৃষ্ণ। বিজয়া একাদশী ব্রত কখন পালন করা উচিত? শিব চতুর্দশী ব্রত কখন পালন করা উচিত? 7 তারিখ, 8 তারিখ নাকি 9 তারিখ? এই নিয়ে অনেকের মনে সংশয় আছে। তো আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোকপাত করব। তো এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো একাদশী সম্পর্কে ইতিমধ্যে আশা করি সকলে জেনে গেছেন যে কখন আমরা একাদশী ব্রত পালন করব। এই চ্যানেলে 2টি ভিডিও আপলোড করেছিলাম যে সারা পৃথিবীতে এই বিজয়া একাদশী ব্রত কখন কোথায় পালিত হবে 146টি স্থানের সময় আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো যারা এই প্রশ্নটি করেছেন যে একাদশী ব্রত কখন পালন করতে হবে এবং শিব চতুর্দশী ব্রত কখন পালন করতে হবে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। তো তাদের জন্য আমি আবারও বলছি যে 7 তারিখ ভারত এবং বাংলাদেশে এই বিজয়া একাদশী ব্রত পালিত হবে। তো একাদশী ব্রত পালন করার পরদিন সকালবেলা সেই ব্রতটিকে সুসম্পন্ন করার জন্য পঞ্চ রবিশস্য থেকে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর সেই প্রসাদ গ্রহণ করলে সেই ব্রতটি সুসম্পন্ন হয়। তো এখন যদি আমরা 7 তারিখ একাদশী ব্রত পালন করি, আবার পরদিন শিব চতুর্দশী, অনেকেই বলছেন যে পরদিন তো শিব চতুর্দশী ব্রত, এখন আমরা ব্রতটা আবার কিভাবে করব, দয়া করে একটু আপনি বলুন। তো দেখুন, একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রত কোনোভাবেই পরিত্যাগ করা উচিত নয়। 8 থেকে 80 বছর পর্যন্ত অবশ্যই এই ব্রত করা উচিত। হ্যাঁ, তো এখন 7 তারিখ একাদশী ব্রত, কিন্তু 8 তারিখ আবার শিব চতুর্দশী ব্রত। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুসারে 9 তারিখ শিব চতুর্দশী ব্রত পালিত হয়, পালন করা উচিত। কিন্তু যারা শিব উপাসক বা অন্যান্য পঞ্জিকা দেখে আপনারা 8 তারিখ শিব চতুর্দশী ব্রত পালন করতে চাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো, একেবারে বলবো না যে ওই দিন করা যাবে না, আপনারা করুন। তবে 7 তারিখ একাদশী ব্রত পালন করার পরদিন সকালবেলা সেই ব্রতটিকে সুসম্পন্ন করার জন্য কণিকা মাত্র প্রসাদ গ্রহণ করে আপনি সেই ব্রতটিকে সুসম্পন্ন করবেন। কারণ এই পালন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে দেখতে পারি যে একসময় অম্বরীশ মহারাজ, ভগবানের পরম ভক্ত অম্বরীশ মহারাজ, তিনি একাদশী ব্রতের উপবাস করেছিলেন। আর একাদশীর পরদিন সকালবেলা পারণের সময় দুর্বাসা মুনি তার সামনে উপস্থিত হয়। এখন মুনিকে বাদ দিয়ে বা মুনিকে রেখে তিনি পালন করতে পারবেন না। তো মুনি কি করলেন, তিনি নদীতে গেলেন স্নান করতে। আর স্নান করে আস্তে আস্তে পালনের সময় চলে যাচ্ছে, মানে কখন আসবেন আর কখন পালন করবেন। তো অম্বরীশ মহারাজ কি করলেন, সেই ব্রতটিকে সুসম্পন্ন করার জন্য তিনি কণিকা মাত্র, মানে জল মাত্র গ্রহণ করে, যেহেতু তিনি নির্জলা একাদশী ব্রত করেছিলেন, এই জন্য জল মাত্র গ্রহণ করে তিনি পালনটি সুসম্পন্ন করলেন। আর পরে দুর্বাসা মুনি সেখানে এসে যখন দেখলেন যে অম্বরীশ মহারাজ তাকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে তাকে রেখেই সে পালন করে ফেলেছে, তখন ক্রোধান্বিত হয়ে তিনি তার উপরে একটা দৈত্যকে নিক্ষেপ করলেন। হ্যাঁ, তো তখন সেই দৈত্য অম্বরীশ মহারাজকে আক্রমণ করতে গেল। আক্রমণ করতে যখন গেল, সঙ্গে সঙ্গে অম্বরীশ মহারাজ যেহেতু ভগবানের পরম ভক্ত ছিলেন, তিনি ভগবানকে স্মরণ করলেন, হে ভগবান, এই মুনিবর অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে, এখন তিনি আমার উপরে এরকম শক্তি প্রয়োগ করেছে, তো এখন আপনি ছাড়া আমাকে উদ্ধার করার আর কেউ নেই, তো আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন। তো ভগবান বিষ্ণু অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য, তিনি যেহেতু ভগবানের পরম ভক্ত ছিলেন, তাকে রক্ষা করার জন্য
সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে, আর সেই চক্র সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়েছে। এইবার দুর্বাসা মুনির দিকে সেই চক্র যাচ্ছে, আর তখন দুর্বাসা মুনি ভয়ে প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, শিব ঠাকুরের কাছে গেলেন, শেষে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু বললেন যে আমার এই চক্র আমি আমার ভক্তকে দান করে দিয়েছি, যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তাহলে তুমি অম্বরীশ মহারাজের কাছে যাও, শুধু তিনিই একমাত্র তোমাকে ক্ষমা করতে পারে। তো তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা চাইলেন যে হে ভক্তপ্রবর, হে মহারাজ, আমার অপরাধ হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করুন। তো যখন অম্বরীশ মহারাজ তাকে ক্ষমা করলেন, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু তার চক্র তিনি ফিরিয়ে নিলেন। তো দেখুন পারণটা কতই গুরুত্বপূর্ণ, মানে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের থেকে অনেক বড়, কিন্তু তিনি তো অপরাধ কিছু করেননি, যথাসময়ে পালন করেছিলেন। তো এই পালন কোনোভাবেই পরিত্যাগ করা উচিত নয়, যদি আপনি ব্রত করেন অবশ্যই পালন করতে হবে। তো এখন শিব চতুর্দশী ব্রত কণিকা মাত্র গ্রহণ করে, কিঞ্চিত মাত্র গ্রহণ করে, তো যারা বিশেষভাবে শিব ঠাকুরের উপাসনা করতে চান, শিব ঠাকুরকে অভিষেক করাতে চান, পুরো দিনটি এই শিব চতুর্দশীতে উপবাস থাকবেন, শিবলিঙ্গকে অভিষেক করাবেন, শিব ঠাকুরের গুণকীর্তন করবেন, এভাবে পুরো দিনটি আপনি অতিবাহিত করতে পারেন। আর যারা ভগবান বিষ্ণুর ভক্ত নিয়মিতভাবে একাদশী ব্রত করেন, যারা প্রতিনিয়ত এই ব্রতগুলো করছেন, তারা অবশ্যই 9 তারিখ শিব চতুর্দশী ব্রত পালন করবেন। এই শিব চতুর্দশী ব্রতের উপবাস সকাল থেকে শুরু করে মধ্যকাল পর্যন্ত, মানে দুপুরের পর আপনি সেই ব্রতটি সুসম্পন্ন করতে পারেন। কেউ চাইলে সারাদিন উপবাস করতে পারেন। তো আপনারা সকলে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন, শিব চতুর্দশী ব্রত পালন করুন এবং শিব ঠাকুরের বিশেষ কৃপা লাভ করুন। আমাকেও কৃপা আশীর্বাদ করুন, আমিও যেন শিব ঠাকুরের বিশেষ কৃপা লাভ করতে পারি। এখন সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর আপনি দেখবেন আপনার স্থানের নাম অনুসারে এখানে তারিখ দেওয়া আছে, সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময়। ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় ভগবানকে কিছু ভোগ লাগিয়ে অথবা আগে থেকেই আপনার কাছে যদি কোনো প্রসাদ থাকে আপনি সেটা যদি গ্রহণ করেন, তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হলো, যাকে বলা হয় একাদশী ব্রতের পারণ। ঠিক আছে? বাংলাদেশে 7 মার্চ একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6:21 থেকে 10:05 মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 6:07 থেকে 10:04, ঢাকা 6:13 থেকে 10:10, মায়াপুর 5:51 থেকে 9:48, ইম্ফল 5:30 থেকে 9:26, গুয়াহাটি এবং আসাম 5:39 থেকে 9:35, কলকাতা 5:51 থেকে 9:48, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6টা থেকে 9:58, পাটনা 6:05 থেকে 10:02, কাঠমান্ডু 6:20 থেকে 10:16, চেন্নাই এবং তামিলনাড়ু 6:20 থেকে 10:19, নাগপুর 6:28 থেকে 10:25, বৃন্দাবন 6:36 থেকে 10:32, দিল্লি 6:38 থেকে 10:34, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:29 থেকে 10:27, ত্রিভাদ্রম 6:32 থেকে 10:37, কলম্বো 6:20 থেকে 10:21, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:31 থেকে 10:30, আহমেদাবাদ 6:54 থেকে 10:21, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:52 থেকে 10:50, উদমপুর 6:48 থেকে 10:43, পুনে 6:48 থেকে 10:46, পশ্চিমবঙ্গ 5:53 থেকে 9:49, বিহার 6:04 থেকে 10:01, ঝাড়খণ্ড 6:04 থেকে 10:01, ছত্তিশগড় 6:17 থেকে 10:14, শিলং এবং মেঘালয়
5টা 38 থেকে 9টা 35, মণিপুর 5টা 30 থেকে 9টা 26, মিজোরাম 5টা 33 থেকে 9টা 30, সিকিম 5টা 52 থেকে 9টা 48, আগরতলা এবং ত্রিপুরা 5টা 40 থেকে 9টা 37, গুজরাট 7টা থেকে 10টা 57, কেরালা 6টা 35 থেকে 10টা 35, পাঞ্জাব 6টা 47 থেকে 10টা 42, রাজস্থান 6টা 49 থেকে 10টা 45, মধ্যপ্রদেশ 6টা 30 থেকে 10টা 27, উত্তরপ্রদেশ 6টা 22 থেকে 10টা 19, হরিয়ানা 6টা 43 থেকে 10টা 38, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6টা 10 থেকে 10টা 8, নাগাল্যান্ড 5টা 28 থেকে 9টা 24, গোয়া 6টা 46 থেকে 10টা 45, অরুণাচল প্রদেশ 5টা 28 থেকে 9টা 24, হিমাচল প্রদেশ 6টা 39 থেকে 10টা 34, উত্তরাখণ্ড 6টা 31 থেকে 10টা 26, জম্মু কাশ্মীর 6টা 47 থেকে 10টা 42, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 30 থেকে 9টা 30, নেপাল 6টা 20 থেকে 10টা 16, ভুটান 6টা 18 থেকে 10টা 14, শ্রীলঙ্কা 6টা 20 থেকে 10টা 21, মালদ্বীপ 6টা 14 থেকে 10টা 16, মায়ানমার 6টা 19 থেকে 10টা 17, পাকিস্তান 6টা 27 থেকে 10টা 21, মালয়েশিয়া 7টা 21 থেকে 11টায় 23, সিঙ্গাপুর 7টা 12 থেকে 11টায় 14, ইন্দোনেশিয়া 5টা 57 থেকে 10টায় 1, ব্রুনেই 6টা 29 থেকে 10টায় 30, থাইল্যান্ড 6টা 30 থেকে 10টা 29, ভিয়েতনাম 6টা 11 থেকে 10টায় 8, ফিলিপাইন 6টা 8 থেকে 10টায় 7, তাইওয়ান 6টা 9 থেকে 10টায় 6, জাপান 6টা 1 থেকে 9টা 55, দক্ষিণ কোরিয়া 6টা 53 থেকে 10টায় 46, মঙ্গোলিয়া 7টা 19 থেকে 11টায় 8, কম্বোডিয়া 6টা 11 থেকে 10টায় 11, বেলজিং এবং চীন 6টা 36 থেকে 10টা 29, হংকং 6টা 38 থেকে 10টা 35, অস্ট্রেলিয়া 6টা 56 থেকে 11টায় 8, নিউজিল্যান্ড 6টা 10 থেকে 7টায় 52, মরিশাস 6টা 10 থেকে 10টায় 17, পূর্ব আফ্রিকা 6টা 24 থেকে 10টা 27, ওমান 6টা 21 থেকে 9টা 50। যে সমস্ত স্থানে 6 মার্চ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। যেমন সৌদি আরবের সময় অনুযায়ী সকাল 8টা 2 থেকে 10টা 32, বাহরাইন 7টা 2 থেকে 9টা 50, কুয়েত 7টা 2 থেকে 10টায় 1, কাতার 7টা 2 থেকে 9টায় 46, জর্ডন 6টা 2 থেকে 9টায় 50, লেবানন 6টা 2 থেকে 9টায় 52, সাইপ্রাস 6টা 7 থেকে 10টায় 1, রাশিয়া 7টা 4 থেকে 10টা 48, ফিনল্যান্ড 7টা থেকে 10টায় 41, সুইডেন 6টা 26 থেকে 10টায় 8, নরওয়ে 6টা 56 থেকে 10টা 38, ডেনমার্ক 6টা 44 থেকে 10টা 28, পোল্যান্ড 6টা 7 থেকে 9টা 54, হাঙ্গেরি 6টা 12 থেকে 10টা, ক্রোয়েশিয়া 6টা 23 থেকে 10টা 12, অস্ট্রেলিয়া 6টা 23 থেকে 10টা 11, চেক রিপাবলিক 6টা 32 থেকে 10টা 19, ইটালি 6টা 34 থেকে 10টা 25, মাল্টা 6টা 23 থেকে 10টা 16, জার্মানি 6টা 38 থেকে 10টা 24, সুইজারল্যান্ড 6টা 58 থেকে 10টা 42, ফ্রান্স 7টা 19 থেকে 11টায় 7, নেদারল্যান্ড 7টা 12 থেকে 10টা 58, বেলজিয়াম 7টা 13 থেকে 11টা, স্পেন 7টা 38 থেকে 11টায় 30, মালি 6টা 44 থেকে 10টায় 43, পর্তুগাল 6টা 59 থেকে 10টা 51, লন্ডন 6টা 31 থেকে 10টা 18, আয়ারল্যান্ড 6টা 57 থেকে 10টায় 43, নাইজেরিয়া 6টা 40 থেকে 10টায় 40, মিশর 6টা 13 থেকে 10টায় 8, লিবিয়া 7টা 27 থেকে 11টায় 21, সুদান 7টা 3 থেকে 11টায় 1, ইথিওপিয়া 7টা 2 থেকে 10টায় 59, উগান্ডা 7টা 2 থেকে 10টায় 59, কঙ্গো 6টা 32 থেকে 10টা 35, অ্যাঙ্গোলা 6টা 11 থেকে 10টা 15, সাউথ আফ্রিকা 6টা 39 থেকে 10টা 51, কুর্দিস্তান 7টা 2 থেকে 10টা 18, নিউ ইয়র্ক 6টা 19 থেকে 10টা 11, কানেকটিকাট 6টা 14 থেকে 10টায় 6, নিউ জার্সি 6টা 21 থেকে 10টায় 13, ওয়াশিংটন 6টা 30 থেকে 10টায় 23, নর্থ ক্যারোলিনা 6টা 41 থেকে 10টায় 34, জর্জিয়া 6টা 53 থেকে 10টা 47, ফ্লোরিডা 6টা 48 থেকে 10টায় 43, টেনেসি 6টা 6 থেকে 9টা 59, মিশিগান 7টা 7 থেকে 10টা 58, শিকাগো 6টা 14 থেকে 10টায় 6, ডালাস এবং টেক্সাস 6টা 46 থেকে 10টা 41, মন্ট্রিয়াল 6টা 20 থেকে 10টায় 10, টরেন্টো 6টা 43 থেকে 10টায় 33, অন্টারিও 7টা 6 থেকে 10টা 55, অটোয়া 6টা 29 থেকে 10টা 19, মেক্সিকো 6টা 50 থেকে 10টা 48, ব্রাজিল 7টা 13 থেকে 10টা 59, আর্জেন্টিনা 6টা 46 থেকে 10টা 58, চিলি 6টা 36 থেকে 10টা 47, পেরু 6টা 11 থেকে 10টা 16, কলম্বিয়া 6টা 5 থেকে 10টায় 6, ম্যানিটোবা 7টা 1 থেকে 10টায় 46, সাসকেচুয়ান 7টা 36 থেকে 11টা 22,
অ্যালবার্টা 7টা 20 থেকে 11টায় 7, ব্রিটিশ কলম্বিয়া 6টা 52 থেকে 10টা 38, ক্যালিফোর্নিয়া 6টা 20 থেকে 10টায় 13, সান ফ্রান্সিসকো 6টা 31 থেকে 10টায় 24, দুবাই এবং আবুধাবি 8টা 2 থেকে 10টায় 32, ওয়াশিংটন 6টা 29 থেকে 10টা 18। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র আপনাদের সামনে প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে লাইক দিন এবং সুন্দরভাবে একটি কমেন্ট করুন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।